দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এডিট সম্পর্কে। আপনারা যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে নতুন ইউটিউবার যখন ইউটিউবে আসেন, ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেন, তখন সে ভিডিও বানায়। আর ভিডিও বানাইলেই যে তার ভিডিও ভাইরাল হবে বা ভিডিওর কোয়ালিটি ভালো হবে সেটা কিন্তু না। ভিডিওটা বানানো তেমন একটা ফ্যাক্ট না, বা ভিডিওটা এডিট করা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? সো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন যে ভিডিও কিভাবে এডিট করতে হয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর করে কাইনমেস্টার, তারপর পাওয়ার ডিলেক্টর, তারপর P612, তারপর আরো অনেক অনেক অ্যাপস আছে। এইসব সম্পর্কে অ্যাপস বলে। সো আপনারা কি করেন যে তাদের কথা মতো অ্যাপস গুলো ডাউনলোড দেন। সো তার ভিতরে একটা কথা আছে যে কাইনমেস্টার যে অ্যাপসটা, ঠিক আছে, এটা ইউটিউবের বিষয় সব থেকে ভালো একটা অ্যাপস। আপনি একটা ভিডিওর সবকিছু আপনি কাইনমেস্টার থেকে, ভয়েস এডিট থেকে কাইনমেস্টার থেকে সবকিছু করতে পারবেন। সো কাইনমেস্টারের উপর আরেকটি অ্যাপস আছে, অ্যাপসটির কথা আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব যে ওই অ্যাপসটি দিয়ে আপনারা কি কি করতে পারবেন, ঠিক আছে? সো আপনারা তাদের কথা মতো কি করেন যে ওই সেম অ্যাপসগুলো ডাউনলোড দেন। ওখান থেকে আপনারা তাদের ভিডিও দেখেও তাদের মতো এডিট করতে পারছেন না। আসলে এখানে অনেক সমস্যা আছে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা একটি অ্যাপস নামাইবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? যে অ্যাপস থেকে আপনারা কাইনমেস্টারে যেগুলো করতে পারছেন ওই অ্যাপস থেকেও সেম ভাবে কাজ করতে পারবেন। সো অ্যাপসটির নাম হলো ইনশট। ইনশট দিয়ে আপনারা কি কি করতে পারবেন? ইনশট দিয়ে মনে করেন আপনারা লেখালেখির কাজ করতে পারবেন, থাম্বনেল বানানোর কাজ করতে পারবেন, ভয়েস চেঞ্জ করতে পারবেন, তারপর আবারও যেগুলো আছে ওইগুলো ফটো এডিট থেকে সবকিছু আপনারা ইনশট দিয়ে করতে পারবেন। সো সো আমার কাছে যদি কেউ প্রশ্ন করে যে আপনার কাছে সব থেকে বেস্ট অ্যাপস কোনটা, আমি বলবো ইনশট। কারণ ভাই আমার একটা কম দামে ফোন, ঠিক আছে? যারা ছোট ইউটিউবার, যারা গ্রামে থাকেন, তারা দেখা গেছে যে টাকার বিনিময়ে হয়তো দামি ফোন কিনতে পারেন না। আর একটা ফোনের র্যাম যদি আপনার 2GB এই রকমের হয় বা 4GB তো বড়, যেটা থেকে আপনি সবকিছু করতে পারেন। অনেকের দেখা যাচ্ছে যে 2GB র্যাম কাইনমেস্টার অ্যাপসটা তাদের ফোনে সাপোর্ট দিচ্ছে না, এই জন্য আপনারা হতাশা হয়ে যান যে কাইনমেস্টার অ্যাপস সাপোর্ট দিচ্ছে না, আমি ভিডিওটা এডিট করতে পারতেছি না, তাহলে এখন আমি কি করব? তারপর অন্যান্য অ্যাপসগুলোয় চলে যান, সেটা থেকে আপনি সম্পূর্ণভাবে এডিট করতে পারছেন না। তো ইনশট এমনই একটি অ্যাপস যেটা আপনি 1GB ফোন যাদের র্যাম সেটা থেকেও করতে পারবেন, এবং কাইনমেস্টার থেকে আপনি যা যা করতে পারছেন ইনশট থেকে সেম ভাবে করতে পারবেন। আমি মনে করি আমি আসলে যত ভিডিও বানাই, ঠিক আছে, আমার ফোনটাও কিন্তু 2GB র্যামের, যার কারণে কি হচ্ছে যে কাইনমেস্টার যে অ্যাপসটা আছে, কাইনমেস্টার অ্যাপসটা আমার ফোনে সাপোর্ট দিচ্ছে না, ঠিক আছে? আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম যে ইউটিউবে যখন নতুন আসছে সবাই কাইনমেস্টার দিয়ে এডিট করে, বাট আমি কেন পারি না? আমি মনে হয় 100 বার কাইনমেস্টার অ্যাপটা ডাউনলোড দিছি আর 100 বার কাইনমেস্টার অ্যাপটা ইনস্টল দিছি, শুধু মাথা গরম হয়ে যেতে। কি কারণে? যে তারা যেভাবে দেখাই দেয় আমি সেম ভাবে করার চেষ্টা করি, বাট আমার এডিটটা হচ্ছে না। পরে আমি বুঝতে পারলাম, বা একজনে বললো আমার কাছে, একটা বড় ভাই বললো যে এই রকমের তোমার ফোনে 2GB র্যাম, যার কারণে কাইনমেস্টার অ্যাপসটা তোমার ফোনে সাপোর্ট দিচ্ছে না। সো এই রকমের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের 2GB র্যামের ফোন, ঠিক আছে, তারা সব থেকে বেটার হলো ইনশট অ্যাপসটা আপনাদের 1GB র্যামের ফোনেও সাপোর্ট দেবে। সো সেখান থেকে আপনারা সবকিছু করতে পারবেন একটা ভিডিও। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে ইনশট দিয়ে কি কি করা যায়। সো চলুন গাইস, আমরা স্ক্রিন রেকর্ডে চলে যাই। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে? যাদের অ্যাপসটি ডাউনলোড করা নাই তারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। সো আমি আপনাদের দেখাইতে আজকের এই ভিডিওটিতে দেখাবো যে ইনশটের আসলে কাইনমেস্টারের পর ইনশটে কি কি কাজ করে। সো আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন যে ইনশট এডিটর ভিডিও। দেখছেন আমি ইন লেখার সাথে সাথে ইনশট এডিটর ভিডিও চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের অ্যাপসটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে? সো সরাসরি আমরা আপনাদের যাদের ডাউনলোড করা নাই আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। সো সরাসরি আমি এখান থেকে ওপেন করব অ্যাপসটি। তো গাইস, আমরা সরাসরি অ্যাপসটির ভিতরে ঢুকে গেছি। তো এখানে দেখাচ্ছে তিনটা অপশন দেখাচ্ছে, ভিডিও, ফটো এবং কলেজ। সো আপনারা যদি ভিডিও এডিট করতে চান অবশ্যই ভিডিওতে ক্লিক করবেন, আর যদি ফটো এডিট করতে চান অবশ্যই ফটোতে ক্লিক করবেন। তো আপনারা
সরাসরি ভিডিওতে চলে যাবেন। যদি আপনি একটি ভিডিও এডিট করতে, আমি ভিডিওতে চলে গেলাম, এখানে একটি প্লাস আইকন দেখাচ্ছে, আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। তো এখানে উপরে কিন্তু তিনটে অপশন দেখাচ্ছে, ভিডিও, ফটো এবং অল। মানে ভিডিওতে শুধু আপনার ভিডিও আসবে, আর ফটোতে শুধু আপনার ফটো আসবে, আর অল যে জিনিসটা লেখা আছে এখানে ফটো ভিডিও দুটোটা আসবে। সো এখান থেকে আপনারা কি করবেন, যেমন একটা ভিডিওর উপর আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, ঠিক আছে। যেমন আপনারা ফেসবুকে, তারপর ইউটিউব অনেক ভিডিও দেখতে পারেন যে একটা স্ক্রিপ্ট লিখবেন। সো এখানে আমি একটা ভিডিও সরি এটা না, আমি এটা করলাম, ঠিক আছে, এটা করলাম। তো ভিডিওটা প্লে করলাম, এখানে আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও, তুমি একদিন। সো এখানে যদি আপনারা ভিডিওর উপর কিছু লিখতে চান, আপনারা এখানে লিখতে পারছেন যে ফিল্টারের পাশে একটা অপশন আছে পিআইপি, ঠিক আছে। পিআইপির উপরে আপনারা ক্লিক করবেন, এখানে সরাসরি আপনারা ফটোতে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ফটো আপনি ক্লিক করতে পারবেন, যেমন কালো, নীল বা অন্যান্য কিছু, ঠিক আছে, যেটার উপরে আপনারা লেখাটা লিখবেন। আমি একটা কালো ফটো নিলাম, এখানে ফটোটা আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সো ভিডিও যে সাইজের ওই সাইজের আপনারা ফটোটা করবেন। তো ফটোটা করলেন, ফটোটা একটু টেনে দিবেন আর কি, আপনারা ভিডিও যতটুকু ফটোটা অতটুকু এরকমের টেনে দিবেন। আমি যেরকমটা করছি ওই রকমটা করবেন, তাহলে খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও হয়েছে 2 মিনিট 31 সেকেন্ডের। এখন এখানে আমি ডান করে দিলাম। এখন আমরা আবার একটু ক্লিক করব। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও। এখানে আপনারা লিখবেন যে আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও। সো এখান থেকে আপনারা স্ক্রিপ্টটা একটু ছোটো করবেন। এই যেমন আমি 3 আইকনে ক্লিক করলাম, তারপর এখানে প্রথম অপশনটা টেনে দিলাম, দেখা যাচ্ছে স্ক্রিপ্টটা একটু ছোটো হয়ে গেছে। সো এখন যদি এটার আপনারা করতে চান, যেমন ইটে চেঞ্জ করবেন, এটাকে আর কি ফ্রন্ট স্টাইল করবেন। এখানে আমি অনেক ফ্রন্ট নামিয়ে রাখছি, যার কারণে আপনারা যেটা দেবেন সেটা হবে, ঠিক আছে। এখানে ফ্রন্ট ইউজ করতে পারবেন। সো ফ্রন্ট ইউজ করতে পারবেন। আসলে এটা আমি নতুন অ্যাপসটা নামাইছি, তো যার কারণে আমি বাংলা ফ্রন্টগুলো ডাউনলোড করে এখানে আপনারা আনতে পারিনি। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তারপর আপনারা কি করবেন যে আপনাদের স্ক্রিপ্টগুলো, একটা স্ক্রিপ্ট চলে যাবার পর কেমন করে স্ক্রিপ্টগুলো আসবে, ঠিক আছে। তো আপনারা কি এই রকমের আনতে চান, নাকি এই উপর থেকে নিচে, বা এই কানা থেকে, বা এই কেনা থেকে, আপনারা যে রকমের স্টাইল পারেন, বা এই নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এদিকে ওদিকে, আপনারা যে রকমের করতে চান সেই রকমের এখান থেকে করতে পারবেন। তারপর যদি লেখাটার কালার করতে চান, যেমন এখানে লাল কালার, তারপর হলুদ কালার, এই হলুদ কালার, তারপর হলুদ কালার নিচে এরকম কিছু লেখলে এই লাল। তো এখানে কিন্তু আপনারা কাইনমেস্টারের যেগুলো বাছছেন, এখানেও আমি মনে করি তার থেকে ভালো পাচ্ছেন। তো এবার আমরা এতে চলে যাব। তো এখানে আরেকটা অপশন আসছে যে ভিডিও অ্যান্ড এখানে আপনারা ওকেতে দেবেন, ঠিক আছে। ওকেতে দিয়ে এখন আপনারা কি করবেন যে আমার কতটুকু, মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও, তুমি একদিন আমার মতো কষ্ট পাবে। তুমি একদিন আমার মতো কষ্ট পাবে। তারপর কি লেখা আসলো, যে তুমি একদিন আমার মতো কষ্ট পাবে। তুমি একদিন আমার মতো কষ্ট পাবে।
তুমি একদিন আমার মতো কষ্ট পাবে। তুমি আমার মতো চোখের জল ফেলবে। মানে আবার এডিটে চলে যাবে না, তুমি আমার মতো কষ্ট পাবে, কষ্ট নামটা হয় নাই, কষ্ট পাবে, তুমি আমার মতো চোখের জল ফেলবে, তুমি আমার মতো চোখের জল ফেলবে। তো এখানে দেখা যাচ্ছে স্ক্রিপ্ট একটু বড় হয়ে গেছে, আপনারা সেম আমি যেটা বললাম সেটা দিয়ে তুমি একদিন আমারও তো কষ্ট হয় এরকম করে যাবেন, ঠিক আছে। সো যদি আপনারা চান যে প্রত্যেকটা স্ক্রিপ্টের প্রত্যেকটা নতুন করে জিনিসগুলো দিতে, যেমন এই সাদা বা এই লাল বা হলুদ, ঠিক আছে, বা এই রকমের আপনারা প্রত্যেকটা স্ক্রিপ্টে প্রত্যেকটা স্টাইল করতে পারবেন, ঠিক আছে। আসলে হয়তো স্টাইলটা একটু খারাপ দেখাচ্ছে কারণ আমি ওই যে ফ্রন্টগুলো নামিয়ে রাখতে পারিনি, যার কারণে একটু টেনে দিবেন। আপনার স্ক্রিপ্টে যতটুকু কথা বলবো অতটুকু পর্যন্ত রাখবেন। আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে। আর তুমি আমার কথা ভাববে কবে জানো? তুমি আমার মতো সত্যি, তুমি আমার মতো সত্যি কাউকে ভালোবাসবে, সত্যি কাউকে ভালোবাসবে। একটু টেনে দিয়ে আপনারা সেম ভাবে করবেন। অতিবাহী হয়ে কারো জীবন। এখানে কিন্তু আরেকটা বিষয় যে আমার ভিডিওটা যেমন এই অতিথি পাখি হয়ে, এখানে কিন্তু আমার স্ক্রিপ্ট অতিথি পাখি হয়ে লেখা নাই। আপনারা কি করবেন, এখানে ক্লিক করে একটু টেনে দেবেন, একটু টেনে দিলে স্ক্রিপ্টে চলে যাবে সত্যি ভালোবাসবে। অতিথি পাখি হয়ে, এই এখন কিন্তু আমার স্ক্রিপ্টে চলে গেছে। এখন আমি আবার নতুন স্ক্রিপ্টে লিখবো যে অতিথি পাখি হয়ে কারো জীবনে এসো না। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না। তুমি তাকে কিছুদিন হাসাবে। জীবনে যেও না, হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে। হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, হয়তো ছড়ি তুমি তাকে কিছুদিন হাসাবে, ঠিক আছে। তো আপনারা সেম ভাবে করবেন। কিন্তু তুমি যখন চলে যাবে হাসাবে। কিন্তু তুমি যখন দেখেন এখানে কিন্তু আমার পুরোপুরিটা হয়ে গেছে। তো আপনারা প্রত্যেকটা এরকম করে, এখন আপনাদের পুরোটা যতটুকু করছি অতটুকু করে দেখাবো। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে যাও। তুমি একদিন আমার মতো কষ্ট পাবে, তুমিও আমার মতো চোখের জল ফেলবে। আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে। অতিথি ফাঁকি হয়ে কারো জীবনে যেও না, হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে। কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়। আমি যতটুকু পর্যন্ত লেখছিলাম অতটুকুই কিন্তু আছে। তো আপনারা কাজ ক্লিয়ার হয়ে গেলে উপরে অপশন আছে সেভ অপশন, আপনারা সেভ অপশনে ক্লিক করবেন, অল্প কিছুদিনের ভিতরে ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেকর্ডের ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? যে যারা গ্রামে থাকেন 1 GB র্যাম বা 2 GB র্যামের ফোন যারা ইউজ করেন তাদেরকে সবথেকে বেস্ট অ্যাপস হলো ইনশট অ্যাপস, যেটা থেকে যা কিছু করা যায়। ইতিপূর্বে আপনাদের ভিডিওটিতে দেখাইছি যে কাইনমেস্টার থেকে যা যা করা যায় সেম ভাবে ইনশটেও ওই রকমের করা যায়। কি কি করা যায় তা কিছু সবকিছু আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওতে দেখাইছি, ঠিক আছে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ঠিক আছে? আর যদি কারো কোনো সমস্যা থাকে যে আপনি কোনো সমস্যায় পড়লেন, শুধু ভিডিও এডিট না ভাই, ইউটিউবের বিষয় মানে সবকিছু, ঠিক আছে? সবকিছু সুন্দর লাগবে, তাইলে হয়তো আপনার ভিডিও ভাইরাল হবে তাড়াতাড়ি। সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন, ভালো থাকবেন সবাই।